সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, তোমরা সবাই কেমন আছো? ভালো আছি। পিপাসা কেমন আছো? আচ্ছা, আমি এক একজন করে জিজ্ঞাসা করি। পিপাসা কেমন আছো? ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। শেফালি কেমন আছো? অডিও খুলে কথা বলো। শেফালি ভালো আছো? আপনি ভালো আছেন? হ্যাঁ বাবা। আচ্ছা, অডিও এবার বন্ধ করো। রুদ্র ভালো আছো? শেফালি, তোমার অডিওটা বন্ধ করে দাও। আচ্ছা, বাঁধন ভালো আছো? রামজি, আপনি ভালো আছেন? হ্যাঁ। রূপন্তী ভালো আছো? ম্যাডাম ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। টুসুম কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। আমাদের সাথে এখনো যুক্ত হয়নি সুমাইয়া। সুমাইয়ার যুক্ত হওয়ার কথা, এখনো যুক্ত হতে পারেনি। আচ্ছা, যাই হোক, যে কোনো সময় হয়তো ও আমাদের সঙ্গে যুক্ত হবে। আজকে আমি তোমাদের বাংলা বিষয়ে পড়াশোনা করাবো এবং সেই বিষয়ের একটি কন্টেন্ট আমি বরাবরের মতো প্রস্তুত করেছি। সেটি এখন তোমাদেরকে দেখাবো স্ক্রিনে, তোমরা একটু অপেক্ষা করো। শেফালি, তোমার অডিওটা বন্ধ করো। আচ্ছা, তোমরা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। ত্রিপল্লী অনলাইন প্রাইমারি স্কুলের আজকের গুগল মিট পাঠে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই আমার আদরণীয়, ভালোবাসনীয়, স্নেহনীয়। আমি কে তোমরা সবাই জানো, কারণ আমি তোমাদের শিক্ষক। আমি সুবর্ণা রায় লিপা, সহকারী শিক্ষক, ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বোয়ালমারী, ফরিদপুর। এখন আমরা তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের তৃতীয় অধ্যায় সম্পর্কে পড়াশোনা করব। আচ্ছা, গত ক্লাসে আমরা কোন পাঠ পড়েছি মনে আছে কি? গত ক্লাসে আমরা একটা কবিতা পড়েছিলাম, কার মনে আছে? কার মনে আছে? ম্যাডাম আমার মনে আছে। বলো তো। ম্যাডাম আমার মনে আছে। আচ্ছা, বলো তো, নাম কি? সে কবিতার নাম কি? আমাদের এই বাংলাদেশ। হ্যাঁ হ্যাঁ, আমাদের এই বাংলাদেশ। শেফালি, তোমার অডিও বন্ধ করো, অনেক শব্দ আসছে ওখান থেকে। যখন আমি তোমাকে প্রশ্ন করব তখন তুমি খুলে উত্তর দিও। আচ্ছা, গত ক্লাসে আমরা পড়েছি আমাদের এই বাংলাদেশ পাঠ। আমাদের এই বাংলাদেশ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাঠ 6 পড়েছি। আচ্ছা, পড়াশোনা শুরু করার আগে চলো আমরা একটা ভিডিও দেখি। এখন আমি একটা নতুন স্ক্রিন থেকে তোমাদেরকে একটা ভিডিও দেখাবো, একটা কার্টুন ভিডিও। তোমাদের সামনে কি একটা নতুন স্ক্রিন এসেছে? ম্যাডাম জি, ম্যাম। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, দেখো তোমরা। হ্যাঁ। আচ্ছা, ভিডিওটি দেখে কেমন লাগলো তোমাদের? ভালো লেগেছে? আমরা একটা কার্টুন ভিডিও দেখলাম, তাই না? জি ম্যাম। আচ্ছা, ম্যাডাম জি, ভিডিওতে কি দেখতে পেলে কেউ একজন বলো তো। ভিডিওতে কি দেখতে পেলে? আমি একটা রাজা দেখতে পেয়েছি, হুম, 3টা কন্যা দেখতে পেয়েছি। আচ্ছা, ভালো। থ্যাংক ইউ। বাঁধন, তোমার অডিওটা বন্ধ করো এবং ভিডিও খোলো।
আচ্ছা, টুসুম বলেছে যে রাজা দেখতে পেয়েছে, কন্যা দেখতে পেয়েছে। আচ্ছা, তোমরা কে কে রূপকথার গল্প শুনতে পছন্দ করো? আচ্ছা, সবাই পছন্দ করে জানি। ভিডিওতে যে রাজা এবং রাজকন্যাদের দেখলে আজকে আমরা তাদের সম্পর্কে একটা গল্প পড়বো। এটা হচ্ছে একটা রূপকথা। এটা একটা রূপকথা। আচ্ছা, তাহলে আজকে আমরা পড়বো রাজা ও তার ৩ কন্যা পাঠ ১। রাজা ও তার ৩ কন্যা, এই গল্পটি আজকে আমরা পড়বো। এই গল্পের প্রথম অংশটা আজকে আমরা পড়বো। এবারে সবাই বাংলা বইয়ের ৮ নম্বর পৃষ্ঠা খোলো, খুলে আমাকে দেখাও উঁচু করে। আমার বাংলা বইয়ের ৮ নম্বর পৃষ্ঠা। বাঁধন, তোমার ভিডিও বন্ধ হয়ে আছে, ভিডিও খোলো। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, দেখেছি সবাই খুলেছো। আমাদের আজকের পাঠ্যাংশ হচ্ছে অনেক অনেক থেকে ফেলে দিয়ে এসো, এই পর্যন্ত। ৮ নম্বর পৃষ্ঠার অনেক অনেক থেকে ৯ নম্বর পৃষ্ঠার ফেলে দিয়ে এসো, এই পর্যন্ত আজকে আমরা পড়ব। আচ্ছা, আমি তোমাদেরকে এখন পড়ে শোনাবো, তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং বাক্যগুলোর নিচে আঙুল দিয়ে অনুসরণ করবে। অনেক অনেক দিন আগের কথা। এক ছিল রাজা, রাজার ছিল এক রানী, আর ছিল ৩ কন্যা, শিমুল, বকুল ও পারুল। ৩ কন্যাকে নিয়ে রাজা রানীর দিন বেশ সুখেই কাটছিল। রাজ্যেও ছিল সুখ আর শান্তি। রাজা একদিন গল্প করছিলেন, সঙ্গে ছিল রানী আর ৩ কন্যা। রাজা তার কন্যাদের জিজ্ঞেস করলেন এক সহজ প্রশ্ন, কে তাকে কি রকম ভালোবাসে? বড় কন্যা শিমুল সেই জবাব দিল প্রথমে, বলল, বাবা, আমি তোমাকে চিনির মতো ভালোবাসি। শেফালি, তোমার অডিওটা বন্ধ করো। সুব্রত, ওর অডিও বন্ধ করে দাও। তুমি তো খুব ভালো করে জানো সুব্রত যে অডিও খোলা থাকলে আশেপাশের সব কথা শোনা যায়। আচ্ছা, রাজা একটু মুচকি হাসলেন। মেঝো কন্যা বকুল বলল, বাবা, আমি তোমাকে মিষ্টির মতো ভালোবাসি। রাজার মুখে আবার দেখা গেল হাসির রেখা। ছোট কন্যা পারুল বলল, বাবা, আমি তোমাকে নুনের মতো ভালোবাসি। সঙ্গে সঙ্গে রাজার মুখ হয়ে গেল কালো। রানীও শুনে অবাক, এ কেমন কথা? রাজা বেশ অস্থির। ডাকলেন উজির, নাজির, সেনাপতিকে। হুকুম দিলেন, ছোট কন্যা পারুলকে গভীর জঙ্গলে ফেলে দিয়ে এসো, বনবাসে দাও তাকে। শুনেছো তোমরা সবাই মন দিয়ে? আচ্ছা, এবারে আমরা এই গল্পটি অডিওতে শুনবো, দেখবে কি মজা লাগবে। অডিওতে শুনবো। অনেক অনেক আগের কথা। এক ছিল রাজা, রাজার ছিল এক রানী, আর ছিল ৩ কন্যা, শিমুল, বকুল ও পারুল। ৩ কন্যাকে নিয়ে রাজা রানীর দিন বেশ সুখেই কাটছিল। রাজ্যেও ছিল সুখ আর শান্তি। রাজা একদিন গল্প করছিলেন, সঙ্গে ছিল রানী আর ৩ কন্যা। রাজা তার কন্যাদের জিজ্ঞেস করলেন এক সহজ প্রশ্ন, কে তাকে কিরকম ভালোবাসে? বড় কন্যা শিমুল সেই জবাব দিল প্রথমে, বলল, বাবা, আমি তোমাকে চিনির মতো ভালোবাসি। রাজা একটু মুচকি হাসলেন। মেঝো কন্যা বকুল বলল, বাবা, আমি তোমাকে মিষ্টির মতো ভালোবাসি। রাজার মুখে আবার দেখা গেল হাসির রেখা। ছোট কন্যা পারুল বলল, বাবা, আমি তোমাকে নুনের মতো ভালোবাসি। সঙ্গে সঙ্গে রাজার মুখ হয়ে গেল কালো। রানীও শুনে অবাক, এ কেমন কথা? রাজা বেশ অস্থির। ডাকলেন উজির, নাজির, সেনাপতিকে। হুকুম দিলেন, ছোট কন্যা পারুলকে গভীর জঙ্গলে ফেলে দিয়ে এসো, বনবাসে দাও তাকে। আচ্ছা, সবাই নিশ্চয়ই শুনেছো। এবার আমি তোমাদের পড়া শুনবো। আচ্ছা, প্রথমে রূপন্তি আমাকে পড়ে শোনাও তো। শুরু করো তো বাবা।
রাজা ও তার 3 কন্যা। অনেক অনেক দিন আগের কথা। এক ছিল রাজা। রাজার ছিল এক রানী আর ছিল 3 কন্যা, শিমুল, বকুল ও পারুল। 3 কন্যাকে নিয়ে রাজা রানীর বেশ সুখে দিন কাটছিল। রাজ্যের ছিল সুখ আর শান্তি। রাজা একদিন গল্প করছিলেন, সঙ্গে ছিল রানী আর 3 কন্যা। রাজা তার কন্যাদের জিজ্ঞেস করলেন এক সহজ প্রশ্ন। ঠিক আছে রূপন্তী, ঠিক আছে মা, খুব সুন্দর পড়েছো, থ্যাংক ইউ। এরপর থেকে পড়ো পিপাসা। রূপন্তী যেটুকু পড়েছে তারপর থেকে তুমি পড়ো পিপাসা। বড় কন্যা শিমুল, সে জবাব দিল প্রথমে। বলল, বাবা আমি তোমাকে চিনির মতো ভালোবাসি। রাজা একটু মুচকি হাসি দিলেন, হাসলেন। মেজ কন্যা বকুল বলল, বাবা আমি তোমাকে মিষ্টির মতো ভালোবাসি। রাজার মুখে আবার দেখা গেল হাসির রেখা। হাসির রেখা। তুমি ছোট কন্যা পারুল বলল, বাবা আমি তোমাকে নুরার মতন ভালোবাসি। নুনের মতন ভালোবাসি। সঙ্গে সঙ্গে রাজার মুখ হয়ে গেল কালো। রানীও শুনে অবাক, এ কেমন কথা? রাজা বেশ অস্থির। ডাকলেন উজির মুজির ও সেনাপতিকে। হুকুম দিলেন, ছোট কন্যা পারুলকে বনবাসে দাও। আচ্ছা তাকে। আচ্ছা, থ্যাংক ইউ পিপাসা, অনেক সুন্দর পড়েছো মা। আর একটু সুন্দর পড়তে হবে, যেটাতে বেঁধে যাবে সেটা বানান করে করে পড়বে। হ্যাঁ আচ্ছা, এবারে আমাদেরকে পড়ে শোনাবে বাঁধন। বাঁধন পড়ো তো প্রথম থেকে আবার। বাঁধন অনেক অনেক থেকে পড়ো। অনেক অনেক দিন আগের কথা। এক ছিল রাজা। রাজার ছিল এক রানী আর ছিল 3 কন্যা, শিমুল, বকুল ও পারুল। 3 কন্যাকে নিয়ে রাজা রানীর বেশ সুখে দিন কাটছিল। রাজ্য ও ছিল সুখ আর শান্তি। রাজা একদিন গল্প করছিলেন, সঙ্গে ছিলেন রানী আর 3 কন্যা। রাজা তার বাঁধনের বোধহয় নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা বাঁধন যেটুকু পড়েছে সুন্দর পড়েছে, থ্যাংক ইউ বাঁধন। আচ্ছা এবার একটু শেফালি পড়ো তো। বাঁধন যেটুকু পড়েছে তারপর থেকে শেফালি পড়ো। শেফালি অডিও খুলে নাও, অডিও খুলে নাও না, অডিও খোলো। বড় কন্যা পারুল বলল, বাবা আমি তোমায় মনের মতো নুনের মতো, নুনের মতো, নুনের মতো। হ্যাঁ একটু শুনে রাজা একটু মুচকি হাসলো। না না, বড় কন্যা বললেন, বাবা আমি তোমাকে চিনির মতো ভালোবাসি, চিনির মতো ভালোবাসি। হ্যাঁ রাজা একটু মুচকি হাসলেন। তারপর মেজ কন্যা হ্যাঁ বলল, বকুল বলল, মেজ কন্যা বকুল বলল, বকুল বলল, বাবা আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ রাজার মুখে আবার দেখা গেল হাসির
হাসির রেখা বলো। হাসির রেখা। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এবারে আমাকে পড়ে শোনাবে টুসুম। শেফালি যেটুকু পড়েছে তারপর থেকে পড়ো। অডিও বন্ধ করো শেফালি। ছোট কন্যা পারুল বলল, বাবা আমি তোমাকে নুনের মতো ভালোবাসি। সঙ্গে সঙ্গে রাজার মুখ হয়ে গেল কালো। রানীও শুনে অবাক, এ কেমন কথা। রাজা বেশ অস্থির, ডাকলেন উজির, নাজির ও সেনাপতিকে। হুকুম দিলেন, ছোট কন্যা পারুলকে বনবাসে দাও, তাকে গভীর জঙ্গলে ফেলে দিয়ে এসো। থ্যাংক ইউ, সুন্দর পড়েছো, একেবারে কবিতা আবৃত্তির মতো পড়েছো। থ্যাংক ইউ। এবারে রুদ্র পড়ো তো বাবা, প্রথম থেকে। রুদ্র রুদ্র পড়বে এবারে প্রথম থেকে, অনেক অনেক থেকে। অডিও খুলতে হবে। রুদ্রের কথা তো শুনতে পাচ্ছি না। তোমরা কি কেউ রুদ্রের কথা শুনতে পাচ্ছ? আমরাও শুনতে পাচ্ছি না, বোধহয় ডিভাইসে কোনো সমস্যা। এখন কথা বলো তো রুদ্র। পড়া শুরু করো তো রুদ্র, দেখি শুনতে পাই কিনা। না, শোনা যাচ্ছে না। আচ্ছা রুদ্র, আমাদের সাথে থাকো, একটু পরে যদি তোমার সাউন্ড ঠিক হয় তোমার কাছ থেকে কথা শুনবো। আচ্ছা শেফালি, তোমার পাশে সুব্রত আছে না? সুব্রতকে তোমার পাশে এসে একটু বসতে বলো তো। সুব্রত, শেফালির পাশে একটু বসো তো। সুব্রত, সুব্রত, আচ্ছা ঠিক আছে, আসলে আমাকে বলো। আচ্ছা শেফালি, অডিও বন্ধ করো, তোমার ওখানে অনেক কথা হচ্ছে। আচ্ছা, আমরা তাহলে আজকের পাঠ্যাংশটুকু পড়লাম। এবারে আমরা কি করব? এবারে আমরা আজকের এই পাঠ্যাংশ থেকে এই অংশটুকু থেকে নতুন শব্দের অর্থ শিখব। এই যে স্ক্রিনে চলে এসেছে শব্দের অর্থ, দেখতে পেয়েছো তোমরা? ম্যাডাম জি। আচ্ছা দ্রুত লেখো। জবাব অর্থ উত্তর, দ্রুত লিখে ফেলো। জবাব অর্থ উত্তর। হাসির রেখা অর্থ হাসির চিহ্ন। অস্থির অর্থ চঞ্চল। হুকুম অর্থ আদেশ। বনবাসে অর্থ বনের মধ্যে বাস করার জন্য পাঠানো এক ধরনের শাস্তি। দ্রুত লিখে ফেলো, দ্রুত লিখে ফেলো। এই শব্দের অর্থগুলো দ্রুত লেখো খাতায়। আজকের পাঠ্যাংশ থেকে এই শব্দের অর্থগুলো, নতুন শব্দ আমি বাছাই করেছি। দ্রুত লেখো, খাতা কলম বের করো। জবাব অর্থ উত্তর। হাসির রেখা অর্থ হাসির চিহ্ন। অস্থির অর্থ চঞ্চল। হুকুম অর্থ আদেশ। বনবাসে অর্থাৎ বনের মধ্যে বাস করার জন্য পাঠানো এক ধরনের শাস্তি। হয়ে গেছে, থ্যাংক ইউ বাঁধন। পিপাসা, কি অবস্থা হয়েছে?
ম্যাডাম না। দ্রুত লেখো মা। বাঁধনের কিন্তু হয়ে গেছে। আমাদের বাঁধন খুব ভালো ছেলে, আমরা তাকে ধন্যবাদ জানাই। আমাদের বাঁধন মণ্ডল খুব ভালো ছেলে, আমরা তাকে শুভেচ্ছা জানাই। হাজার হাজার ধন্যবাদ জানাই, লাখো লাখো শুভেচ্ছা জানাই, কোটি কোটি ধন্যবাদ জানাই। বাঁধন সবার আগে লিখেছে, এই জন্য এই গানটা বাঁধনকে উপহার দিলাম। দ্রুত লেখো। রূপন্তী, হয়নি তোমার? দেখি। হ্যাঁ হ্যাঁ, রূপন্তীর হয়েছে। থ্যাংক ইউ রূপন্তী। পিপাসা হয়েছে? ম্যাডাম আচ্ছা দ্রুত ম্যাডাম লেখো। উঠুন হয়েছে। আচ্ছা দেখি, খাতা উঁচু করে দেখাও তো আমাকে। হ্যাঁ, আর একটু কাছে থেকে দেখাও। আচ্ছা ঠিক আছে। শেফালি হয়েছে? দ্রুত লেখো। আমাদের তো আরো লেখা আছে, পড়া আছে। বাংলা ক্লাসে এমনিতেই লেখা এবং পড়া অনেক বেশি। আমার লেখা শেষ। আচ্ছা থ্যাংক ইউ। শুধু শেফালির বাকি আছে আর রুদ্র। শেফালি দ্রুত লেখো। হ্যাঁ রুদ্র, খাতা উঁচু করে দেখাও, আর একটু উঁচু করো। হ্যাঁ থ্যাংক ইউ বাবা। শেফালি বাকি আছে এখন। শেফালি তাড়াতাড়ি লেখো মা। আচ্ছা দেখি শেফালি, আরেকটু এইদিকে, এইদিকে আরেকটু এইদিকে। আমি দেখতে পাচ্ছি না বাবা, দেখা যাচ্ছে না। একটু নিচে করো, নিচে করো, আর একটু নিচে করো, নিচে করো। তোমার খাতাটা একটু নিচু করো, খাতাটা। হ্যাঁ আর একটু এইদিকে, এইদিকে, মানে শেফালির হাতের বাঁ দিকে যাবে খাতাটা, আরো বাঁ দিকে যাবে। হ্যাঁ হ্যাঁ, এবারে দেখতে পাচ্ছি। আচ্ছা থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার শেফালি তোমার অডিও বন্ধ করো। পিপাসা, ক্লাসে যেন তোমার রোল কত পিপাসা? 3।
আচ্ছা, তুমি আমাদের ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ৩য় রোল অধিকারী। তো তোমার লেখা আর একটু দ্রুত হতে হবে না মা, বলো তো? তোমার কিন্তু এখনো হয়নি, আর একটু দ্রুত লিখতে হবে। ম্যাডাম হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে বাবা, এবার খাতাটা দেখাও। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা জবাব অর্থ কি শিখলাম? উত্তর। হ্যাঁ, হাসির রেখা অর্থ হাসির চিহ্ন। হাসির চিহ্ন। হাসির চিহ্ন। আচ্ছা, অস্থির অর্থ চঞ্চল। হ্যাঁ, চঞ্চল। চঞ্চল। হুকুম অর্থ আদেশ। আদেশ। বনবাসী অর্থ বনে বাস করার জন্য পাঠানো এক ধরনের শাস্তি। আচ্ছা, বনের মধ্যে বাস করার জন্য পাঠানো এক ধরনের শাস্তি। তার মানে আজকের পাঠ্যাংশ থেকে আমরা এই 5টি নতুন শব্দের অর্থ শিখলাম। এবারে আমরা শিখব যুক্ত বর্ণ। যুক্ত বর্ণ। এই দেখো, আজকের পাঠ্যাংশ থেকে আমি এই যুক্ত বর্ণগুলো আলাদা করেছি। যুক্ত বর্ণ। এই দেখো, কন্যা। কন্যাতে হচ্ছে ন এবং জ ফলা যুক্ত বর্ণ। এখানে আছে দন্ত ন এবং জ ফলা। দন্ত নয় জ ফলা দিয়ে নতুন শব্দ হচ্ছে বন্যা, বন্য। তা এই যে দেখো, যুক্ত বর্ণগুলো লাল চিহ্নিত আছে। কন্যা শব্দটিতে দন্ত নয় জ ফলা হচ্ছে যুক্ত বর্ণ। দন্ত নয় জ ফলা, দন্ত ন এবং জ ফলা যুক্ত আছে। তো দন্ত নয় জ ফলা দিয়ে নতুন শব্দ হচ্ছে বন্যা, বন্য। তোমরা একটু লিখে নাও। ম্যাডাম আমার হয়ে গেছে। লিখেছো? তোমরা কি লিখেছো? আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, এবার দেখি কোন শব্দটা আসে। শান্তি। শান্তি, এখানে যুক্ত বর্ণ হচ্ছে দন্ত নয়ত। দন্ত নয়ত হচ্ছে যুক্ত বর্ণ। এই দেখো, দন্ত ন এবং ত হচ্ছে যুক্ত বর্ণ। আর দন্ত নয়ত দিয়ে নতুন শব্দ শিখবো আমরা পান্তা, কান্তা। ম্যাডাম আমার হয়ে গেছে। লিখে ফেলেছো? আমরা বাঙালি, বাংলা আমাদের মাতৃভাষা। আমাদের কিন্তু বাংলা ভাষাটা খুব সুন্দরভাবে শিখতে হবে। যুক্তবর্ণ শিখলে, শব্দের অর্থ জানলে, বাক্য তৈরি করলে বাংলা ভাষার বুনিয়াদ আরো শক্ত হবে তোমাদের। শান্তি। এই শান্তি শব্দটি কিন্তু আজকে আমাদের পাঠ্যাংশে রয়েছে, তাই না? একটা লাইনে ছিল রাজা রানী শান্তিতে দিন কাটাচ্ছিলেন, এরকম কিছু একটা ছিল। ওখান থেকে নিয়েছি শান্তি। শান্তিতে দন্ত নয়ত হচ্ছে যুক্ত বর্ণ। হয়েছে? আমার শেষ। রূপন্তীর হয়েছে মা? আচ্ছা, হ্যাঁ দেখেছি টুসুম বাবা। পরীক্ষায় কিন্তু এই যুক্ত বর্ণ ভেঙে নতুন শব্দ লিখতে হবে। যুক্ত বর্ণ ভেঙে দেখাতে হবে এবং নতুন শব্দও লিখতে হবে, সেটা দিয়ে পরীক্ষায় আসবে কিন্তু।
আচ্ছা, দেখেছি রূপন্তী, দেখতে পাচ্ছি মা। এবারে আমরা আরেকটি শব্দ শিখব। আরেকটি শব্দ থেকে যুক্তবর্ণ বাছাই করে যুক্তবর্ণ ভাঙবো। অস্থির। অস্থির, এখানে দন্ত স এবং থ হচ্ছে যুক্তবর্ণ। অস্থির, দন্ত স এবং থ। দন্ত সয় থ দিয়ে নতুন শব্দ হচ্ছে আস্থা স্বাস্থ্য। আস্থা স্বাস্থ্য। স্ক্রিনে দেখো তোমরা। তাহলে আমরা আজকের পাঠ্যাংশ থেকে 3টি যুক্তবর্ণ বিশিষ্ট শব্দ ভাঙতে যুক্তবর্ণ বিশিষ্ট শব্দ থেকে যুক্তবর্ণ আলাদা করে ভেঙে নতুন শব্দ লিখতে শিখলাম। দেখবা যে আজকের পাঠ্যাংশে এই 3টাই আছে যুক্তবর্ণ। কন্যা, শান্তি, অস্থির। লেখা শেষ। থ্যাংক ইউ টুসুম্মা। শেফালির কি হয়েছে? থ্যাংক ইউ রুদ্র। থ্যাংক ইউ বাবা। পিপাসা কি বিচ্ছিন্ন হয়ে গেল নাকি আবার? আচ্ছা রূপন্তী থ্যাংক ইউ। শেফালি থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা, এবারে আমি মুখে মুখে তোমাদেরকে প্রশ্ন ধরবো, ছোট ছোট। পারবে তোমরা, কারণ আজকের পাঠ্যাংশ তো তোমরা মনোযোগ দিয়ে শুনেছো এবং পড়েছো, তোমরা পারবে। আচ্ছা, রূপন্তী বলো তো, শিমুল, বকুল, পারুল এদের পরিচয় কি? এরা আসলে কারা? শিমুল, বকুল, পারুল। রাজার 3 কন্যা, শিমুল, বকুল ও পারুল। হ্যাঁ, থ্যাংক ইউ। রাজার 3 কন্যা, শিমুল, বকুল ও পারুল। আচ্ছা টুসুম বলো তো, মেয়েদের কাছে রাজার প্রশ্নটা কি ছিল? কে তাকে কি রকম ভালোবাসে? হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা ওয়েলকাম। আচ্ছা, পিপাসা শুনতে পাচ্ছ? অডিও খোলো তো মা। পিপাসা, অডিও খোলো। হ্যাঁ, পিপাসা বলো তো, শিমুল ও বকুলের উত্তর শুনে রাজার কেমন লাগলো? অডিও খুলে বলো বাবা, অডিও খুলে বলো। আজকে গল্পে তো আমরা শুনেছি যে কেমন লাগলো। অডিওটা খুলে বলো। অডিও খুলতে পারছে না বোধহয়। অডিও খুলতে গিয়ে ক্লাস লিভ করে ফেলেছে। আচ্ছা বাঁধন বলো তো, বাঁধন। বাঁধন, শিমুল ও বকুলের উত্তর শুনে রাজার কেমন লাগলো? বাঁধন শুনতে পাচ্ছ না? বাঁধন। শেফালি বলো, শিমুল ও বকুলের উত্তর শুনে রাজার কেমন লাগলো? অডিও খুলে বলো। বলো। হাসি কি? শিমুল ও বকুলের উত্তর শুনে রাজার হাসি পেল, কিন্তু হাসি পায় কখন? কেমন লাগলে হাসি পায়? ভালো লাগলে না খারাপ লাগলে? ভালো লাগলো। হ্যাঁ, ভালো লাগলে। আচ্ছা, এই যে বাঁধন এতক্ষণ পর উত্তর দিয়েছে, ওরও বোধহয় নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা বাঁধন বলো তো, তোমাকে আমি নুনের মতো ভালোবাসি এ কথা কে বলেছিল?
পিপাসা বলো তো, তোমাকে আমি নুনের মতো ভালোবাসি, এ কথা কে বলেছিল? পিপাসা? ছোট কন্যা পারুল। হ্যাঁ, ছোট কন্যা পারুল, থ্যাংক ইউ। রুদ্র বলো তো, রাজা ছোট কন্যাকে কি করলেন? রুদ্র, রাজা ছোট কন্যাকে কি করলেন? আজকে আমাদের দুর্ভাগ্য, রুদ্রর কথা আমরা আজকে শুনতেই পাচ্ছি না। বাঁধন বলো তো, রাজা ছোট কন্যাকে কি করলেন? বাঁধন, বাঁধন, বাঁধন কি আমার কথা শুনতে পাচ্ছে না? শেফালি, তোমার অডিও বন্ধ করো। আচ্ছা, রূপন্তী বলো, রাজা ছোট কন্যাকে কি করলেন? বনবাসে পাঠিয়েছিলেন। হ্যাঁ, থ্যাংক ইউ, বনবাসে পাঠিয়েছিলেন। বাঁধন বোধহয় আমার কথা শুনতে পাচ্ছে না, আর রুদ্রর কথা আমরা শুনতে পাচ্ছি না। যাই হোক, আমাদেরকে এভাবেই পড়াশোনা করতে হবে। অনেক বাধা থাকবে, প্রতিবন্ধকতা থাকবে, ডিভাইসের সমস্যা থাকবে, নেটওয়ার্কের সমস্যা থাকবে, তারপরও আমাদের চেষ্টা করতে হবে পাঠের সঙ্গে যুক্ত থাকার। আচ্ছা, তাহলে আজকে আমরা রাজা ও তার ৩ কন্যা পাঠের নির্ধারিত অংশ পড়েছি। আমরা কিছু অপরিচিত কঠিন শব্দের অর্থ জেনেছি, আমরা যুক্ত বর্ণগুলোর সাথে পরিচিত হয়েছি, যুক্ত বর্ণের ব্যবহার শিখেছি, আমরা প্রশ্নের উত্তর জেনেছি। আজকে আমরা আর পড়াশোনা করব না, অনেক পড়াশোনা করেছি। বাড়িতে কি করবে সেটা আমি এখন তোমাদেরকে দিচ্ছি। আজকে যে শব্দগুলোর অর্থ শিখেছি সেগুলো দিয়ে বাক্য তৈরি করে খাতায় লিখবে। বুঝতে পেরেছো? আজকে যে শব্দের অর্থ আমরা শিখেছিলাম সেই শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করে খাতায় লিখবে, লিখে ছবি তুলে আমার মেসেঞ্জার গ্রুপে পাঠিয়ে দিবে। বুঝতে পেরেছো সবাই? আচ্ছা হ্যাঁ। আচ্ছা, তাহলে আজকে আর না, তোমরা কেউ যাবে না, আমি তোমাদের সঙ্গে কালকে ক্লাসে বাক্য রচনাগুলি আমি করেছি। হ্যাঁ, আমি দেখেছি। আচ্ছা, তোমরা কেউ যাবে না, আমি তোমাদের সাথে ছবি তুলবো। আজকের বাংলা ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে। তোমরা সবাই ভালো থেকো, নিরাপদে থেকো। আর করোনার সময়ে তোমরা কিন্তু এখন বাড়ির বাইরে বের হবে না অযথা। বারবার বাড়িতে জল পান করবে, পানি পান করবে, বারবার হাত পরিষ্কার করবে, বাবা মায়ের কথা শুনবে। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থেকো তোমরা।